أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين رحمة النبي صلى الله عليه وسلم معصوم সকল গুনাহ মুক্ত নফস যাকে কাবু করতে পারে না বরং নফস যার অধীনে চলে হাদিসে পাকের মধ্যে আসছে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলামা আল্লাহ আমার সাহায্য করেন তাই আমি নিরাপদ থাকি নফস আমারে কিছু করতে পারে না অথবা আল্লাহ আমাকে সাহায্য করেন আর এই জন্যই আমার নফসকে আল্লাহ পাক আমার অধীনে বানায় দিয়েছে সে আমার কাছে আত্মসমর্পণ করছে নফস আমার ক্ষতি করতে পারে এই দুইজন দুই জায়গায় যাও দুই ঝগড়া আলাদা আলাদা যেখানে রহমতের নবী বলছেন যে আল্লাহ পাক আমাকে সাহায্য করেন এই জন্য নফস ক্ষতি করতে পারে এই বেঁচে যায় বা নফস অধীনে থাকে আত্মসমর্পণ করছে এরপরেও তিনি আল্লাহর কাছে এইরকম দোয়া করছেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা হে আল্লাহ আপনি আমার নফসের ভিতরে ভয়ভীতি তাকওয়া দান করেন পরিপূর্ণ তাকওয়া দান করেন ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আমার নফসকে শুদ্ধ করে দেন পরিশুদ্ধ করে দেন ময়লাগুলি সরায় দেন সাফ সুতরা করে দেন কেননা আপনি একমাত্র জাত যিনি সবচেয়ে উত্তম পন্থায় নফসকে শুদ্ধ করতে পারে আনতা ওয়ালিয়ুহা আপনি আমার নফসের অভিভাবক মাওলাহা মালিক ফাহফাজহা আপনি নফসকে হেফাজত করেন কামা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন যেমন আপনি আপনার নেককার বান্দাদের যা হেফাজত করে থাকেন এইরকম দোয়া রহমতের নবী করছেন আল্লাহ তাআলার কাছে নবীর নফস নিয়ন্ত্রণে ছিল অধীনে ছিল মাসুম ছিল তারপরেও ইহতিমাম আমরা যারা উম্মত গুনাহগার শতভাগ আমাদের নফস কি আমাদের নিয়ন্ত্রণে অধীনে আমাদের জন্য এই দোয়ার ইহতিমাম গুরুত্ব বেশি না কম শুধু দোয়াই কি যথেষ্ট না মেহনত জরুরি রহমতের নবী মেহনত দরকার ছিল না আল্লাহ করে দিছে আর আমার মেহনত করতে হবে যেহেতু আল্লাহ আমারটা ওইরকম অধীনস্থ বানায় দেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব দেশজুড়ে তার জীবনী আছে বাংলা শুরু দিয়ে সেখানে একটা ঘটনা আছে দুইটা পাখি দিয়েছে পাখি টুকরায় তার রাস্তা আলোকিত করছে আরেকটা ব্যাখ্যায় ছিল নফসকে আলোকিত করা মেহনতের যাই হোক এরকম ভাবে আমার আপনার জন্য পুরুষ নারী সবার জন্য কতটা জরুরি এইভাবে মেহনত করা নফসকে পাক পবিত্র করার জন্য এবং আল্লাহর কাছে দোয়া
নিজেকে আত্মসমর্পণ। বান্দা যত মেহনত করুক তার আন্দাজে তার মতো করে, কিন্তু আল্লাহর কাছে নিজেকে সুপুর্দ না করলে কখনো তার নফস পরিশুদ্ধ হয় না, কখনো সে নিজেকে হেফাজত করতে পারে না, বরং শয়তান তাকে যে কোনো মুহূর্তে গুমরাহ করতে পারে। চাই আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। একটু আগেই আমি আপনাদের বলছি উঠেন, যান, উপ দিকে যান, আবার আসেন। এক একজন যান নাই, আমি দেখছি বসে রয়েছে, কেউ অলসতার কারণে হোক কিংবা যাকে হুজুর ঘুম ভাঙে মিললে কিছু জন আমার ঘুম ধরে নাই গেলাম, এরকম কেউ মনে করতে পারে, কিন্তু সে ভুল করছে, কারণ আমার কথা সে মানতে পারলেন না, কথার গুরুত্ব তার কাছে নেই, হুকুম মানার যোগ্যতা তার মধ্যে নেই। যে এতটুকু মানার যোগ্যতা রাখলেন না, সে আল্লাহর হুকুম মানতে কেমনে পারবে? সবচেয়ে বড় বঞ্চিত হলো সেই লোকটা। আমি দোয়া করতেছিলাম মনে মনে, আল্লাহ যে লোকগুলি গেল আর আসলো আর কথা মানলো, বোঝা গেল মানার যোগ্যতা আছে, আল্লাহ তুমি তাকে তোমার হুকুম মানার যোগ্যতা পরিপূর্ণতা। যে লোকটা অলসতার কারণে বসে এলো কিংবা হিকমত চিন্তা করে ঘুম তো আমার আসেনি নেই, ঘুম তো নাই, তাই গেলাম না, এই লোকটাকে দোয়াটা পাইল, জোরে বল পাইল, সে বঞ্চিত হলো না? নিজের বুদ্ধি খাটাইয়া লাভবান হইল না ক্ষতিগ্রস্ত হইল? জোরে কন। বুদ্ধি না খাটাইলে, কথাটা মানলে লাভবান দোয়াটা পেয়েছে। কেউ যে কই এখন দোয়া ফিরা করে আবার যাই, আর কি হবে? সময় ফুরাই গেলে সে দোয়া থাকে, ওই মুহূর্তটা থাকে না, ওই দোয়া দিল থেকে আর ওইভাবে আসে না। সময় মোতাবেক কাজ করতে হয়। সময় থাকতে যে কদর করে না, সে কখনো নিয়ামতের কদর করতে পারে না। সময় থাকতেই করতে হয়, যত সময়ে কাজ করতে হয়। আল্লাহ পাক সেই বুঝদার হিম্মত অনেকের চিন্তা হলো আমার তো কোনো দোষ নেই, আমি ভালো আছি, অন্যায় করি না, কারো মাথায় বাড়ি দিই না, কারো ক্ষতি করি না, জানি যাই না বুঝা করে অন্যায় আমি করি না। খাস করে মা বোনদের একটা অভ্যাস হলো, সে যা করে সব ভালো, তার কোনো দোষ নেই, অন্য যারা করে এটা গেলে দোষ। এই জন্য মা বোনরা কারো পাত্রী নির্বাচন করতে গেলে পাত্রী নির্বাচন হয় না, কারণ যদি যায় নিজের দোষ থাকবো 100টা, হেরো দেখবো 200টা, নিজের চাই একটাও দেখবো, সব দোষ খেলে ওই মেয়েটা নিয়ে যারা দেখবো গার বেকা গুজা গোজা হাতে পাওগুলি টেনে টেনে হেসে হেসে হাতে টাপ টাপ দেওয়া যায়, আসলে যেন কিরম কিরম দেখা যায়, সত্যি বিলাল দেখেন দেখা যায়, কত যে কিছু কইব, সীমাহীন দোষ তার বাড়ি করবো। আরে বেকুফ, তোর নিজের দোষ বাড়ি কর, তোর নিজের দোষ বাড়ি কর, নিজ দোষ বাড়ি। এক আল্লাহওয়ালা দোকানে গেছে, দীর্ঘদিন ঘুমার ছিল, আসামে কাফের 300 বছর পুরো দোকানে গেছে, টাকা দিয়ে মাল টাকা দিয়েছে, বেটা কয় থেকে এটা তো কোনো টাকা পয়সা না, এটা তো প্রচলিত না, এই কি কত শোনেন, এত শোনেন, ওই বাপের 300 বছর আগের দিন ব্যবসা। এক আল্লাহওয়ালা দোকানে গেছে, সদাই নিয়ে টাকা দিছে, দোকানদার টাকা দেখে কয় কি টাকা তো এটা ফাঁসি, অচল টাকা, চলে না। এই কথা শুনে আল্লাহওয়ালা একদিন বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ।
মানুষ পানি টানি ঢালছে, দোকানদারের মালামাত করে, কি করছিস পাঠাইছি নসে কি করছিস তুই? কিছু কই না, এখানে এইটুকু কইছি। মানে জিজ্ঞেস করে কেন এরকম হইল? বলে আমার এই টাকাটা দিছি, সে বলে টাকাটা অচল, চলবে না। চিন্তা করলাম, ভাই যে আমল নিয়ে আমি আল্লাহর কাছে যাইতেছি, আল্লাহ যদি কত আমলটা অচল কি হবে? চিন্তায় হয়ে গেছি, উপায়টা কি হবে? আমরা তো মনে করতেছি খুব ভালো করতেছি, তোমার আমল ভালো, কাজ ভালো, সম্পর্ক ভালো, সবাই তোমরা ধাওয়া রাখে, নেকির কাজ বহুত করতেছি, সবাই সুনাম করে প্রশংসা করে, এই সেই। তুমি তো তোমার জানা মতে করতে, তোমার আন্দাজে। মাওলানা পাকের শান মোতাবেক যে হইল না, মাওলানা যখন বলে দিবে সবটা ফাসিদ কাসিদ চলবে না, নিজের দোষ দেখো, নিজের আমলের ত্রুটি গুলি তুমি দেখো, নিজেকে যাচাই করো। অনেক বাগুন আছে, ভুল করছে, বললো স্বীকার করা, বলে হ্যাঁ যা কই খেলে সব ভুল, আপনার খালি ঠিকই করবে, যা কই সব ভুল, আসলেই ভুল, তাও যা কই খেলে সব ভুল, মানে থেইলে ধাক্কায় বলবে। এরকম যারা আছে তারা তো জাহান্নামের পথের পথিক, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তারা তো নিজের বরত্বকে মিটাইতে পারে নাই, নিজেকে ছোট করতে পারে। যখন বরত্ব যখন দিলে থাকে তো আল্লাহর রহমত আসে। নিজেকে যে ছোট মনে করে, রহমত তার দিকে আসে। খালি আমরা যা করি সবই ভুল, আপনার করলেই ভালো, তার মানে আমার বরত্ব আছে, আমি যা করব ঠিক আছে। তার এই আমলটা কাসিদ চলবে না, খোটা আমল, অচল থাকা। কিন্তু সে বুঝতেছে, অনেকেই মনে করে এরকম অনুষ্রাও, আবার বেশি বেশি ভালো কবি থাকে স্যার, কথাই কম না, কথা ফেলে ফেলে দোষার কথাই কম না। এটা আরেকটা মারাত্মক রোগ, অন্তরাত্মার মারাত্মক রোগ। মানতে তো রাজি হইলই না, চুরি চুরি করে সিনা জড়িয়ে মান, চুরি চুরি তারপরে কি সিনা জড়ি, মানতাম মানবো তো নাই, উল্টা কথাই কম না। পুরুষরাও আছে। নবী বক্তব্য বলছেন, আতে নফসি তাকওয়াহা, ইয়া আল্লাহ আমার নফসের তাকওয়া দিয়ে দেন। ভয়ভীত ছিলেন, ওয়াযাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, হে আল্লাহ আপনি পাক পবিত্র করে দেন, পরিশুদ্ধ করে দেন। আর আমি চিন্তা করি না আমি পরিশুদ্ধ আছি, আমার সব ঠিক আছে, আলেম কইলি কি হে কইলি খারাপ হয়ে গেলাম না। কোন মহিলা আছে বলবে এতই পয়সা গেলাম না, একে পাতলার যোগ্যই না, এতই পয়সা গেলাম না, মানে এনকার অসুবিধা আছে, অস্বীকার করবো না, বুঝলি ভালোই আছে। আহা কিসের লক্ষণ? ধ্বংসের। নফসের নিয়ন্ত্রণে সে আক্রান্ত আছে, নফসের কাবুর ভেতরে আছে, নফসের ঘিরার ভেতরে আছে, ছুটতে পারে না, রেহাই পায়নি। এরকম রোগ সবারই আছে কম বেশি। এই রোগ থেকে মুক্ত নিজেকে করা, মুক্ত হওয়া জরুরি। রহমতুল নবী চেষ্টাও করছেন, দোয়াও করছেন। রহমতুল নবীর আল্লাহ সাহায্য করে সাফ করে দিয়েছেন, আমার জন্য ক্লান্তি নাই, আমার চেষ্টা পরিপূর্ণ করতে হবে, দোয়াও করতে হবে, চাইতে হবে। আচ্ছা বলেন দেখি, নবীর ইসলামের জন্য কোন আরেক নবী লাগতো? ইসলাম করতেন কে? বদলে ফেরেশতা পাঠাইতেন, ওহী দিতেন, দিলে দিতেন, এটা বলেছেন সাবধান হতে হবে।
ফেরেশতা বলে যে ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করেন না, এটা ভুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। রহমতের নবীর পরে কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ। যত বড় ভালো আমলি করেন, যত বড় যোগ্য আলেমী হন, তাহাজ্জুদ গুজার হন, আর জামুল্লাহ তাই হন, নবীর মাকাম তো আপনার নাই। আপনার তো ওই দিয়ে শুদ্ধ করা হবে না, ভুল সংশোধন করাইয়া দেওয়া হবে না, ইলহামও আপনার কাছে আসবে না, তো আপনাকে জীবনে এসে বলবে না। তো আপনার তরিকাটা কি? ওয়াজাক্কি হা, আপনার তরিকা হলো এই তাজকিয়া করেন। এমন লোক যার কাছে গেলে আপনি বলবেন, হালাত জানাইবেন যে আপনার খোঁটা দিব, ধরে একটু খোঁচা দিয়ে দিব, ধাক্কা দিয়ে দিব, ওই লোকের কাছে আপনি যাইবেন। হযরত সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুহতারাম, বাংলাদেশের বহু আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা, ইমামুল মাহদি যাকে বলা হইত, হ্যাঁ শাইখুল খলিফা ছিলেন, অসুস্থ, সেই বয়সে কত অসুস্থ ছিলেন। মসজিদে গিয়ে এরকম ধরে বসে, এরকম ধরে তাসবিহের সুরতে বসছেন আসরের আগে 3 দিন পর পর। প্রথম দিন হযরতের খাদেম ছিল, যিনি खुदा बख्श, তার নাম ছিল, বলে ऐसा बयान खिलाफ सुन्नत है, अच्छा ठीक है, सारा। দ্বিতীয় দিন তাই, তৃতীয় দিন আঙ্গুল দিয়ে খোঁচা মারছে হাতের মধ্যে, ऐसा बयान खिलाफ सुन्नत है, আচ্ছা ঠিক আছে। এরপরে থেকে আর এরকম ধরে বসেন নাই। হযরত সালাউদ্দিন সাহেব বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, সুন্নতের খেলাফ জিন্দেগি আমাদের এমন হয়ে গেছে, শুধু বললে যথেষ্ট হয় না, খোঁচা দিয়া সালাম দিই, খোঁচা দিয়া, ওনারটা খোঁচা দিয়া সালাইছে। ও ভাই, শেখ মুসলি তোমার জরুরি, মুজাক্কি দরকার। যেই মুজাক্কির কাম হলো মাঝে মধ্যে খোঁচা দিব, তোমার খোঁচা খাইবা। অনেক আছে খোঁচা ধরে যায় না, ইসলামের বাইরেও যায় না, মাহফিলে যায় না, দেখা করে না, ওই দূর দূর থাকে। খোঁচা দিলে তো লজ্জা পাই, কষ্ট লাগে। হইলো ওই যে বাঘ আগাই বসে হইলে, কিন্তু শরীর পার খাইব না। নিজে বড় আল্লাহ আল্লাহ বুঝে কইব, আল্লাহর নিকট অনেক কিছু হয়ে যাবো স্বপ্ন, কিন্তু খোঁচা খাইতে গেছে। ও ভাই, যদি খোঁচা খাইবেন না পারো, তোমার দ্বারা আশা করা যায় না কিছু, না ফুল না ফল, कुछ नहीं मिलेगा। तो खुशा के মনে রেখো, উস্তাদ ছাত্রের খোঁচা মানে শাসন, কোনো সময় 2 কথা, কোনো সময় রাগ, কোনো সময় শাসনের জন্য কোনো লাঠি, ব্যত্রাঘাত আগে ছিল। বাপ ছেলের খোঁচা মারে, ছেলেকে প্রতিটা লাগে, কষ্ট লাগে, কিন্তু এই টিজাতে কত বড় উপকারী তাকে ছেলে বুঝে। আমার আব্বাকে আল্লাহ পাক রহম করম করেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। কত কঠিন ছিলেন, রাগী মানুষ ছিলেন, কঠিন ছিলেন। যদি না হইতো তাহলে এই লাইনে থাকতে পারতাম। মাদ্রাসায় পড়তাম, বন্ধে সারা বাড়িতে আসতে পারতাম না। 3 মাস পরে এক বন্ধ পরীক্ষা দিয়ে, ছুটিও ছিল না, টাকা পয়সাও ছিল না। বন্ধে এসে 1 সপ্তাহ ছুটি, মনে হচ্ছে একটু ঘোরাফেরা করি, পড়াশোনা না করি। আব্বা ছাড় দেননি, ফজর নামাজ পড়ে এসে কোরআনগুলো অবশ্য 3 বার পড়ে। নিজে বসে গেছে, উপায় নাই, বসে গেছে। মাগরিব করে আবার দিনের বেলা কোথাও যেতে পারো, তাই থাকে, কাম থাকলে কাম, নাইলে বাইরে থাকবে। একদিন একটা যাওয়ার লেগে জানাইলে ওখানে যাওয়ার, কত জেরাজে করলো কি লইয়া, কিনে দিবা, কে যেতে গেছে না কে আছে, তার নাম কি, বাবার নাম কি, মার নাম কি, কয় ভাই, কই বোন, কি করে, দুনিয়ার সমস্ত গল্প আমি কিছু জানি। হতে বিরক্ত আর গেলাম, মনে যায় দিল না। কত বদ্ধ বসে, কোনো আব্বা মরেও না, মরলে বেঁচে, কিন্তু মরে নাই। পোলা বন্ধের এরকম বদ্ধ বাপ মরে না,
কারণ আল্লাহ জানে যে পোলা বুঝে না, ওর দোয়া করে কাম লাগবে, আল্লাহ কবুল করে। অবশ্য শিশু কত কিছু করে, এর লেগে বাপ মরে নাই, দীর্ঘ নিয়ে থাকতেছে। এখন দেখি বাপ কত ভালো কাজটা করছে। এরকম যদি খোঁজা না মারতো আর এই পিতা ব্যবহার না করতো, কই যেতাম বন জঙ্গলে, ঠাই ঠিকানা থাকতো না। আজকে আপনারা মহাব্বত করে দূর থেকে কষ্ট করে ঘরের মধ্যে আইসেন, আসেন, আইসা কত চোয়া চান, কত সালাম মুসাফা, আবার কিছু হাদিয়াও দেন আপনারা, কত কিছু, যে এমনিতেই না ওই খোসা খাওয়ানো লাগছে, দেখবা এটা বরদাস্ত করা লাগছে, বাবারটাও মায়েরটাও বরদাস্ত করা লাগছে। হায় আল্লাহ, আল্লাহ। একদিনের ঘটনা, স্কুল থেকে আইসি, ক্লাস 1 পড়ি, আয়াত বুঝি থিয়া জামাটা খুলে থেকে গেছি ঘুরবার লেগে। সন্ধ্যায় ডরে বাড়িতে আসি না, যে গেলে তো মামার খালি এনে ঘুরি ওখানে ঘুরি, এরকম করি। মা নামাজ পড়তেছে, চুপ চুপ শুয়ে পড়ছি, মা ছাড় দেয় না, ওইটা মায়ের কই গেছি, ঠিকই মারছে, ধরাইছি মায়ের। ওই মায়ের খাওয়া করে আর তোর যাইনি, একদিন তো গেছি। আজকাল আমরা এত আদর করি, খালি সিন্দির চুপ না, খালি চুপ আর যাকে দেও, মোবাইল না দিলে জান সব ভেঙে হালায়, না দিয়ে পারি না। মায় আমাকে গল্প করে, কি করবো, মোবাইল না দিলে খানা কিছু খাওয়া খায় না, না খায় মরে যাবো। তোমার কথা কি হয়েছে, তোমার লিখি থাকো না, সব ভাঙচুর করে হুজুর। মাংস তোমার আত্মা মনে হয় কি মাংস করতে হবে, উল্টা আত্মা ভাঙতে হবে না, কথা দেয় না, মানে তিতা দিতে রাজি না, খালি পিঠা। এর লিগে এরকমই পাজি হইতেছে, বাপ মানে নাকার জন্য খাওয়াইতে ঠিক মতো যা করে। আল্লাহ তুমি হেদায়েত দাও। এই যে তিতা খুচা বড় উপকারী, বড় কল্যাণকর, বড় উপকারী, পুরা দিন তিতা, পুরা কুরআন তিতা, পুরা সুন্নাহ তিতা। এই সবগুলি গুণের বিরুদ্ধে কোন একটাও মিষ্টি না। কোন দিকে নামাজ পড়তে নফসের মুআফিক না মুখালিফ? নামাজ ছাড়া থাকতে মনে চায়, ভালো লাগে, জামাত যাইতে মনে চায় না, ভালো লাগে। আর জামাতে যাওয়ার অনেক কষ্টকর, নামাজ যাওয়ার কষ্টকর। এই যে মোবাইল হুজুর করছে, আরো করেন, মোবাইল দেখতে কি ভালোটা লাগে, এই 1 মিনিট আর একটু দেখে, এই যে দেখে শেষ, ঘন্টা পর হয়ে যাচ্ছে, কি যে ভালো লাগে, ছাড়তে যে কি কষ্ট লাগে, বাপ গেল না জানে কি হয়ে গেল। এইভাবে দিন পুরাই পিতা, শারীরিক কাছে কমু রে, আমার খারাপ মনে করবো, কত খারাপ ধারণা করবো, এত খারাপ। এটাও নফসের একটা ধোকা, বাহানা, কখন যাবো না, আমার ভালো মনে করা দরকার, নিজে ভালো মনে করা দরকার। চিন্তা করি নিজে ভালো হইতে চাইতেছি, কিন্তু দোষগুলি গোপন করে ভিতরে ময়লা রাইখা উপর দিয়ে ডিস্টেম্পার লাগাইলেই কি আর পাপ হয়ে যায়, ভালো হয়ে যায়। হাকিম বলছেন যে ঈদের নামাজ পড়তে যাবো সকালবেলা, বাইক নেয়া, আমিও ছোট, বাইক নেওয়া ছোট, বাইক নেওয়ার বয়স 7 বছর, আমি একটু বড়, আপনার সাথে যাইতেছি, আর বাইক না পিছ ধরছে, না নিয়ে তো পারলাম না, বাইরের থেকে অনেক দূরে ঈদগাহ, খালি জায়গার মধ্যে গেছি। ঈদগাহের সাথে ঈদের দিন ঈদগাহের মধ্যে মানুষের মালটা বিক্রি করে, ওই বাতাসা, ওই মিষ্টি, এইটা ওই সেটা। আজকালও তো বিভিন্ন জায়গায় বিক্রি করে, মাফিরা দেওয়ার নাম তো করে, লাইন লাগে হাজার ঈদগাহ। ওই রকম একবার 4 চাক্কার ভ্যান উপরে সাজা রাখছে, মিষ্টি মিষ্টি সেটা অনেক কিছু বেছে, চতুর্দিকে বিরিয়ানির পাকে লাল কাপড় দিয়ে ঢাকে না, ওই লাল কাপড় দিয়ে ঢেকে রাখছে। এখন ঠিক নামাজের আগ মুহূর্তে ভাইকিনা পায়খানা করবো, বাইরে যাই নামাজ থেকে দেবো, কি করবো, বুদ্ধি করে গুলো করছি। ওই বেটারে কইলাম কি লজ্জার ব্যাপার, পায়খানা করবো খোলা জায়গায়, এরকম ফ্যামিলি তোমার না, তো একবার করে কাম করো, তোমার এই কাপড়ের ভিতরে ঢোকার পায়খানা ব্যাপার দাও, তোমার চায়না বসে দেবে। সেই যুগে চায়না দাম কত, এটা মাল পেয়েছে কয়টা পাইব, সারাদিন চায়না পায় না।
সে কাপড়টা ছড়াই যে ভিত্তি গিয়ে পায়খানা জায়গা করে রাখছে, তার নামাজ দাঁড়াইছে, বাইরে পায়খানাও হয়েছে, আমার নামাজও হয়েছে। বলে দেখো সুন্দর সাজানো উপরে মিষ্টি মিষ্টি এটা সেটা, নিচে পায়খানা, পায়খানার উপরে সাজানো হলো সব রকম মিষ্টি। আমার আর তোমার অবস্থা হলো এই, ভিতরে পায়খানা, উপরে সুন্দর রং, কি সুন্দর সাজানো চেহারা, কি সুন্দর পোশাক আশাক, কি সুন্দর ভাবভঙ্গি, ভিতরে কি পায়খানা। যে নফসের চিকিৎসা করে না, খোসা খায় না, ওই রকম ময়লা দিয়ে রয়েছে, উপরে সাজাইছে খুব সুন্দর, কিন্তু ময়লা দিয়ে থাকলে ভিতরে কতদিন বাইরে বইত। শাশুড়ি জামাইরে খাইবার দিচ্ছে, জামাই খাইতে বসছে, হঠাৎ আওয়াজ দিয়ে একটু গ্যাস বেড়ে গেছে। চিন্তা করলো যে আওয়াজ তো হয়েছে, শাশুড়ি সুন্দর লজ্জার ব্যাপার, করি কি এখন? এখন থালের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম ঘষে, থাল ঘষলে আওয়াজ হয় না, বুঝাইলো যে আসলে থাল ঘষার আওয়াজ, যে আমার ওই কামের আওয়াজ না। শাশুড়ি করছে চালাক, দুষ্ট ভগিনী, কোনে কোনে কোন মিলল, গন্ধ দেবো কোনে, ফুলে ফুলে কোন মিলল, আওয়াজ তো মিলল, বুঝলাম গন্ধ করে দেব। যত সুন্দর ভাব ভঙ্গি ধরো না কে, গন্ধ করে যাইব তোমার, ভিতরে ময়লা দেব থাকবে, এখন দেখো শুনে বাইরে কারো গিবত করবা, কারো শিকার করবা, কারো মাথা পানি দিবা, কারো ঘরে ঢুকবা, কোনো নিজের ইজ্জত নষ্ট করবা, একটা কিছু হইবই, গন্ধ যাইব পারে, এই গন্ধ ঢেকে রাখতে পারবো। আপনার ভাই দীর্ঘদিন আমার সাথে রাখছো, চিকিৎসা করো না, নিয়ন্ত্রণ করো না, বদপরহেজি করো, যা ইচ্ছা তাই খাও, ডিম খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, সবকিছু খাইতেছো, জ্বর থাকতে আমার সাথে কিছুটা শক্ত করে দূরে রাখতে পারবা। এমন এক সময় আসবে যখন নিয়ন্ত্রণ করতে পারবা না, অনিচ্ছাই আমার সাথে মানুষের সামনে বেরিয়ে যাবে, রোগগুলি পালবা, ইসলাহ করবা না, সাহের কাছে বলবা না, নাকানি চোখে খাইবা না, তো দেখবা ভিতর দিয়ে রোগ বেড়ে গেছে, এমন একটা জায়গা রয়েছে চরম বেইজ্জতি, চরম লাঞ্ছনা, চরম জিল্লতি, এটা উঠাইতে পারবো না। কোথায়? ওই সব আশা আগেই দিতে রাখো। اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين। রহমতের নবীর দোয়া মনে করো না এমনিতেই হয়েছে, প্রয়োজন নাই তাই করছেন, তা মনে করো, প্রয়োজন আছে বলে করছেন। ও ভাই, মানুষ বিভ্রান্ত হয়, অনেক ছেলেপেলেরা উস্তাদের বকুলিতে জায়গা চার দোকানে কাম করে, পরবর্তী জীবন কি হয়েছে ভালো হয়? অনেক সন্তান বাপ মার প্রেসারে থাকতে চায় না, জায়গা মূর্তিকার তো অন্য হানে গিয়া কিছুটা করে, জীবনে কি সুমানুষ হয়, আদর্শ মানুষ হয়, সুপুত্র হয়? যে নারী ওই রকমই স্বামীর কথা মানতে রাজি না, অপরের কথা শুনে চলে যায় অন্য কোথাও, ফল কি হয়? সে কোনদিন ভালো হইতে পারে? ঠিকানা থাকে? মনে রেখো, স্বামী তোমার জন্য তিতা, নিম পাতার তিতা, তোমার জন্য যেমন উপকার, রক্ত পরিষ্কার করে, স্বামী তোমার যদিও তিতা কটু ব্যবহার করে, তোমার এরকম নফসের চিকিৎসা করে, তোমার এরকম দেহের না শুধু আত্মার ওইরকম কি করে রক্ত পরিষ্কার করে, তোমার জন্য মঙ্গলই মঙ্গল, তুমি বরদাস্ত। অন্ধরা যা বলবে, যা স্বপ্ন দেখাবে, বাস্তবে পরিণত করবে না, স্বপ্ন দেখাবে। আর স্বামী যা বলবে তা করবে। আর এসব ঘুমাইতেছে মানুষ, কাজেই তুমি মুরব্বীর অধীন চলে দেবা, চরম বোকামি হবে, চরম বোকামি হবে, চরম বোকামি হবে। এই বোকামি আর কতদিন থাকবে এরকম ঢাকা দিয়ে, গা ঢাকা দিয়ে নিজেকে লোকায় কতদিন থাকবা? জিন্দগি লাও, হালাত পেশ করো, নিজের ইসলাহ করার চেষ্টা করো, আল্লাহ তাআলা কবুল করবেন, তৌফিক দিবেন।
নিম পাতা ভালো, তিতাটা ভালো, তিতাটা ভালো, তিতাটা ভালো। দিল লাফালাফি, নাচানাচি, মশাই কামড়ে, মানুষের মধ্যে কিরম বুঝে গো মশাই কামড়ে এরকম করে? আল্লাহ বেওকুফ। আমি কি আল্লাহর রহমত থেকে নিজেকে মুস্তাগনি মনে করি? আমি আল্লাহর সাথে পেশ করি এই যে ইনকাসারি অক্ষমতা, আল্লাহ দেখো আমি কদ্দুর উপর পারতেছি না, এটা আল্লাহর রহমত থেকে আনতেছি। আমি কি বাহাদুরি করবো আল্লাহর সাথে? এখন চিন্তা করি কিরম বুঝে মনে হইল, ধৈর্য নেই, সহ্য নেই, এরম করে সেরম করে জাহের দিকে সে ফিরে নিজেকে ধ্বংস করে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ কাছে আসছে, দেখুন সাংসদ, খুব সাংসদ দেখে ফিরে গেছে। মানে অভক্ত এই সাংসদ কি আল্লাহ বলা হইতে পারে? পরের দিন রাখতে পারা স্বপ্ন দেখতেছে, খুব পরিশান, খুব পরিশান, তেমত হয়ে গেছে, ঋণ আছে, পাওনাদার তারা একদম ধরছে আঁকড়ে, জাহান্নামে যেতে কোনো কথা নাই। কি করবে, ছুটাছুটি করতেছে, ঘেমে গেছে। এর মধ্যে এখানে আব্দুর রহমান জামি টাকা পয়সা নিয়ে হাজির। তাকে বলতে হয় টাকা তুমি নাও, জান্নাত এসে বলে কবিতা, এরকম টাকা পয়সা আছে, এগিয়ে আল্লাহ হওয়া যায় না। আল্লাহ মাওলানা এই মাল রাখে না। উনি একটা কবিতা বলতে জবাব দিচ্ছেন, রাখে যদি সেটাও দোস্তের বিপদের জন্যই রাখে, বন্ধুদের বিপদের জন্যই জাহির দিকে ফিরে যে বসবে না। আল্লাহ জাহির কোনো কাম দেখতে হয় না, সবর ইস্তেকামত থাকো, লেগে থাকো। কি রাখছে আল্লাহ ভিতরে তুমি জানো না, খেলাফত না হওয়া পর্যন্ত বহাল থাকো। আল্লাহ হিম্মত দেন, শহীদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين. اللهم أكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى لنا يا حي يا قيوم برحمتك نستغيث لا إله. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك قلوبا أفواتا منيبة مخبتة في سبيلك আল্লাহ যার যা দরকার তা তাকে দিয়ে দেন ইয়া আল্লাহ। আপনার খাস রহমতে ডুবাইয়া দেন, অসুস্থকে সুস্থ করে দেন,
परेशान की परेशानी मुक्त করে দেন ইয়া আল্লাহ বাল বাচ্চাকে বাপ মার সঙ্গে জুড়ে থাকার তৌফিক দেন ছোট বাচ্চাদেরকে সহি সালামতে আফিয়াতের সাথে রাখেন ইয়া আল্লাহ উস্তাদের ছাত্রকে জড়ায় থাকার তৌফিক দেন ইয়া আল্লাহ সালিকিনদেরকে মুরিদিনদেরকে শায়েখদের সাথে জড়ায় থাকার তৌফিক দেন এই ফিতনাপূর্ণ যুগে ফিতনা থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ আপনার জন্য পাগল ভরা বানায় দেন দিলকে আপনার জন্য কবুল করেন আপনার হুকুম মানার যোগ্যতা পয়দা করে দেন ইয়া আল্লাহ সহলতা সাদিকি এবং তাকওয়ার জিন্দেগি নসিব করেন সহলতা তাকওয়ার জিন্দেগি নসিব করেন যার যা দরকার তা তাকে দিয়ে দেন যার যা দরকার তা তাকে দিয়ে দেন আল্লাহুম্মা কুল্লু খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা رب انصرني على القوم المفسدين رب إني مغلوب فانتصر برحمتك يا أرحم الراحمين